বনের মধ্যে ছিল এক বাঘ। তার ভয়ে বনের পশু পাখিরাও জবুথবু হয়ে থাকতো। পাশের গ্রামেও সে মাঝে মাঝে হানা দিয়ে গরু ছাগল শিকার করত। কিন্তু একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে বাঘ চিন্তা করলো, এই যে আমি এত পশু হত্যা করছি, আমিও তো কখনো কারোর শিকার হয়ে যেতে পারি। এরকমই ভাবতে ভাবতে সে বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সে দেখতে পেল একটি মানুষের বাচ্চা মাটিতে বসে কাঁদছে। বাঘটি মনে মনে একবার লোভ হলো বাচ্চাটিকে খাওয়ার জন্য। সে তাড়াতাড়ি করে বাচ্চাটির দিকে ছুটতে লাগলো। সামনে আসতেই দেখলো বাচ্চাটি তাকে দেখে ভয় তো পাচ্ছেই না, উল্টে বাঘটিকে দেখে হাত বাড়িয়ে কাঁদো কাঁদো মুখ করে ডাকতে লাগলো। এইবার বাঘটি তাকে দেখে মায়া হলো। সে বাচ্চাটিকে বলল, তুমি কে? এখানে কিভাবে এলে? আমি বাবা মায়ের সঙ্গে সুন্দরবন ঘুরতে এসে হারিয়ে গেছি। আমি বাবা মাকে খুঁজে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে এইখানে এসে গেছি। আমার খুব খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে। বাঘটি এই কথা শুনে তাড়াতাড়ি করে তাকে নিয়ে গেল এক নদীর ধারে। সেখান থেকে তাকে জল খাওয়ালো। তারপর খাবার জোগাড় করার জন্য সে বাদরের কাছে গেল। সেখান থেকে বাদরের কাছ থেকে কিছু ফল তাকে নিয়ে দিল খাওয়ার জন্য। বাচ্চাটি ফলগুলো মহা আনন্দে খেলো। এরপর বাঘটি বাচ্চাটাকে নিয়ে রওনা হলো তার বাবা মাকে খোঁজার উদ্দেশ্যে। এদিক ওদিক অনেক খোঁজার পর তার বাবা মাকে পাওয়া গেল না। বনের মধ্যে এরকমভাবেই কেটে গেল বহু দিন। এখন বনের পশুরা বাচ্চাটির বন্ধু হয়ে উঠেছে। বাচ্চাটিও বাঘটির সাথে দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছিল। বাঘটিও তাকে নিয়ে ভারী খুশি ছিল। কিন্তু সব কিছুর মধ্যেও বাচ্চাটি তার বাবা মাকে রোজ মনে করত। এরকমই একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ কিছু মানুষ তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। সবাই বাঘটির দিকে তেড়ে আসছিল বাঘটিকে মারবে বলে। তখন বাচ্চাটি চিৎকার করে বলে উঠল, মা, বাবা, তোমরা এসছো? সবাই থমকে দাঁড়ালো। তারপর বাচ্চাটি আরো বলল, ওকে কিছু করো না তোমরা, ওই তো আমাকে বাঁচিয়েছে। বাচ্চাটির বাবা মা বলল, এ কি, এই বাঘের সাথে তুই এতদিন বাস করছিলি? হ্যাঁ মা। আচ্ছা বাবা, এবার বাড়ি চল। তোকে না পেয়ে আমরা আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু একদিন এখানকার বাসিন্দারা বলল একটা বাচ্চাকে নাকি তারা জঙ্গলে দেখেছে। এই আশায় আবার আজ এসেছি। বাড়ি ফিরে চল বাবা, বাড়ি ফিরে চল। আচ্ছা বন্ধু, ভালো থেকো তুমি। তোমার কথা আমি কোনোদিন ভুলবো না। বাঘটি বলল, এসো বন্ধু, সাবধানে থেকো। দুজনের এই কিছুদিনের বন্ধুত্ব বোধহয় আজ এখানেই অবসান হলো। বাঘটি চোখ ভরা জল নিয়ে চলে গেল বনের মধ্যে। বাচ্চাটিও তার বাবা মায়ের সাথে যেতে যেতে পিছন ফিরে তাকাতে লাগলো। আর হয়তো দেখা হবে না দুজনের, কিন্তু এই বন্ধুত্ব তাদের স্মৃতির পাতায় থেকে যাবে সারা জীবন।